ফিফার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার মেটলাইফের নিউ জার্সি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৮২,৫০০ জন। টিকিট বিক্রি করা হবে ৯০,০০০। টিকিটের সর্বনিম্ন মূল্য ২.৫ লাখ টাকা। কোনো টিকিটের মূল্য দাঁড়িয়েছে ২৮ কোটি টাকা। আবার কোনো টিকিটের মূল্য ১৪০ কোটি টাকা। সেই হিসাবে টিকিটের সর্বমোট ইনকাম দাঁড়ায় প্রায় ২.৫২ ট্রিলিয়ন টাকা, অর্থাৎ বাংলা টাকায় ২,৫২,০০০ কোটি টাকা। এবার অন্য ম্যাচগুলোর টিকিটের মূল্য হিসাব করে দেখুন তো, এর চেয়ে কয়েক গুণ বেশি হবে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো ২০২২-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার আছে ৮০ লাখের মতো। জাস্ট এই টাকাটা বাংলাদেশের সকল দরিদ্র পরিবারকে ভাগ করে দেয়া হলে প্রতি পরিবার পাবে ৩,১৫,০০০ টাকা করে। গেস করুন তো, এই ৩,১৫,০০০ টাকা যদি কোনো দরিদ্র পরিবার পায়, তাহলে ওই পরিবার আর দরিদ্র থাকে কিনা? এটাই দাজ্জালীয় সভ্যতার পাতানো ফাঁদ। আমরা বুঝি বা না বুঝি, বরং এটাই সত্য যে দাজ্জাল গোটা দুনিয়াটাকে চাকচিক্যময় করে অর্থের বিশাল অংশ হাতিয়ে নেবে, সম্পদের সিংহভাগ দখল করে নেবে, ওইদিকে মানুষ না খেয়ে মরবে। নিজেরা জুলুম সীমা ছাড়িয়ে অন্য কোথাও মানবাধিকার সাইনবোর্ড নিয়ে হাজির হবে। অ্যাপস্টিন ফাইল থেকে বিশ্বজুড়ে দেখেছে শিশুদের প্রতি তারা যে জুলুম করেছে তা ইতিপূর্বে আইয়ামে জাহেলিয়াতের ইতিহাসেও দেখা যায় না। অথচ আমাদের উখিয়া টেকনাফে অন্তত ডজন খানেক এনজিও আছে যারা শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে। ১৯৯৩ সালে জাতিসংঘের খাদ্য গুদামের পাশেই এক শিশু মারা যাচ্ছিল। শিশুর পাশে বসে মৃত্যু অপেক্ষায় করছিল এক শকুন। শিশুটি মারা গেলেই শকুন মৃত শিশুটিকে ছিঁড়ে খাবে, এমন নির্মম দৃশ্যের ছবি তুলেছিল দক্ষিণ আফ্রিকার ফটো সাংবাদিক কেইডিন কার্টার। মজার ব্যাপার হলো, এই ফটোটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তাকে ১৯৯৪ সালে আন্তর্জাতিক পুলিৎজার পুরস্কার ভূষিত করা হয়েছিল। যা বলছিলাম, তারা শিশুদের প্রতি জুলুমের সীমা ছাড়িয়ে অন্য কোথাও শিশুদের সুরক্ষা প্রোগ্রাম নিয়ে হাজির হয়। তারা সম্পদের বিশাল অংশ কুক্ষিগত করে অন্যকে ডলার এবং বিনিময়ে সম্পদ বিলায়। পৃথিবীর অর্থের সিংহভাগ নিজেদের দখলে নিয়ে অন্যকে ঋণ দেয়, তাও এই পশ্চিমাদের অনুগত্য করলে তবেই এইসব সহায়তা এবং চড়া সুদের ঋণ পায়, অন্যথায় নয়। বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। হাদিসের ভাষায় কি মিল পাচ্ছেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের হাতে খাদ্য এবং সম্পদের প্রাচুর্য থাকবে। সে মানুষকে তার অনুসরণে প্রলুব্ধ করার জন্য কাউকে দান করবে, কাউকে প্রলুব্ধ করবে। চিন্তা করে দেখুন তো, দাজ্জাল এবং দাজ্জালীয় কর্মকাণ্ড আজ করতে পারছেন কিনা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।